দেশের বামপন্থী দলগুলো ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছিল গত ৮ ও ৯ জানুয়ারি। তাদের উদ্দেশ্য ছিল দেশের জনজীবন স্তব্ধ করে দেওয়া, কিন্তু রাজ্যে এই বন্ধ ব্যর্থ করে দিয়েছিল ভারতীয় মজদুর সংঘের কর্মীরা। রবিবার আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত বিএমএস এর প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতীয় মজদুর সংঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার আগরতলার রবীন্দ্র ভবনের ১ নম্বর হলে আয়োজিত সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, গত ৮ ও ৯ জানুয়ারি দুদিন ব্যাপী দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছিল বামপন্থী সংগঠনগুলো, কিন্তু সেই বন্ধ ব্যর্থ হয়েছে রাজ্যে। স্বাভাবিক ছিল জনজীবন, সচল ছিল সরকারি কাজকর্ম। কর্মনাশা দুদিনের ধর্মঘট ব্যর্থ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল বিএমএস এর কর্মীরা। তিনি এও বলেন, বাম আমলে সিটুর চাঁদাবাজি জুলুমবাজির বিরুদ্ধে অতিষ্ঠ ছিল শ্রমিকরা, কিন্তু রাজ্যে বিএমএস এর শক্তি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জুলুমবাজি সহ্য করতে না পেরে বিএমএস এ শামিল হচ্ছে সিটু সমর্থিত শ্রমিকরা। 2 দিন যাবৎ যখন দেশব্যাপী বন্ধের ডাক দিয়েছিল কমিউনিস্ট এবং তার সহযোগী ইউনিয়নগুলি, এই রাজ্যের মধ্যে সেটা বিএমএস এর সচেষ্টতা এবং কর্মকৌশলতার কারণে এবং জনতার স্বতঃস্ফূর্ততার সঙ্গে ত্রিপুরা এবং ভারত সরকারের 2 দিনের বড় মাত্রায় স্ট্রাইকের কারণে যে ক্ষয়ক্ষতি হওয়ার একটা বিষয় ছিল, সেটা থেকে ত্রিপুরা সরকার এবং ত্রিপুরাবাসী নিস্তার পেয়েছে। ভারতীয় মজদুর সংঘ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।